আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন। সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাই। তরুণ প্রজন্মের হাত ধরে আসা স্বাধীনতার শুভেচ্ছা জানাই। 5 আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার পরের দিন 6 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন নেতা কর্মী বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যেন দখলবাজ শুরু করেছে। যেখানে আগে আওয়ামী লীগ দখল নিয়ে রেখেছিল সেই একই জায়গাগুলো এখন বিএনপি পেতে মরিয়া হয়ে উঠেছে। বাস স্ট্যান্ড, নদীর পার, নদীর ধার, স্থলবন্দর, জলবন্দর, নৌবন্দর, বস্তি থেকে শুরু করে নিয়ে সবখানেই যেন তারা দখল পেতে চাচ্ছে। এমনকি ভাবটা এমন হয়ে গেছে যে তা ধরেই নিয়েছে যে তাদেরকে যেন ক্ষমতায় বসাবার কারণেই তরুণ প্রজন্ম যেন আন্দোলন করেছে। এই ধরনের চিন্তা ভাবনা এবং ধারণা মোটেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কার করবে, সংস্কার করার পরে একটা সুষ্ঠু নির্বাচন দেবে, সেই নির্বাচনে জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে। আপনারা বৃহৎ পার্টি, আপনারা ক্ষমতা আসতে পারেন, এটা অস্বাভাবিক নয়। কিন্তু তাই বলে একেবারে স্বাধীনতার পরের দিন থেকে আপনারা দখল নিতে শুরু করবেন, এই ধরনের অসংলগ্ন কার্যক্রম থেকে বিরত থাকুন। মনে রাখুন, সেই বাংলাদেশ কিন্তু আর নেই। এই বাংলাদেশ শিখিয়েছে তরুণ প্রজন্মের দেশপ্রেম। অতএব দখলদার, চাঁদাবাজি, টেন্ডারবাজি যেই করুক না কেন, এই তরুণ প্রজন্ম তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তারা হাতে তুলে নেবে আবার বাস, পাল্টে দেবে ইতিহাস। বিধায় পরিষ্কার বক্তব্য, সকল প্রকারের দখলদারিত্ব থেকে নিজেদেরকে মুক্ত রাখুন, ত্রাস থেকে মুক্ত রাখুন, চাঁদাবাজি থেকে মুক্ত রাখুন, টেন্ডারবাজি থেকে মুক্ত রাখুন। আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, দেশের স্থাপনাকে ভালোবাসুন, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে ভালোবাসুন। দেশপ্রেম নিয়ে কাজ করুন, জনগণ আপনাদের ভালোবাসবে। আর দেশপ্রেম বোধ বিহীন যদি কাজ করেন তাহলে মনে রাখুন, তরুণ প্রজন্ম ঘুরে দাঁড়িয়ে আবার আস্ত করে নিক্ষেপ করবে আওয়ামী লীগের মতো করে। আপনারা 6 আগস্ট বিশাল বড় প্রোগ্রাম করলেন, রক্তের দাগ শুকায়নি তরুণ প্রজন্মের। ছাত্র জনতার রক্তের দাগ শুকাতে না শুকাতেই আপনারা 6 আগস্ট বিশাল প্রোগ্রাম করে ফেললেন। এই ধরনের নীতি বিবর্জিত এবং বিবেকহীন কাজ থেকে বিরত থাকবেন বলে আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।